Welcome to my tech channel. হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের বিষয় হচ্ছে মেটা বিজনেস সুইট নিয়ে। অতএব ফেসবুক বিজনেস পেজের জন্য আমরা যে মেটা বিজনেস সুইট ব্যবহার করে পোস্ট এবং বিভিন্ন ইনফরমেশন পেতে পারি আমাদের পোস্ট রিলেটেড। তো সেজন্য আমরা চলুন দেখে আসি যে মেটা বিজনেস সুইট কীভাবে কাজ করে এবং মেটা বিজনেস সুইট দিয়ে কিভাবে আমরা প্রফেশনালি পোস্ট করতে পারি। তো সেজন্য আমরা চলে যাব আমাদের ফেসবুক আইডিতে, লগ ইন করে নিই আমাদের ফেসবুক আইডিতে। আমাদের ফেসবুক আইডিতে লগ ইন করতে হবে। আমার এখানে দেখেন ফেসবুক আইডিতে লগ ইন করা আছে, এটাই আমার ফেসবুক আইডি। তো আমরা এখান থেকে এই যে এটা আমার ফেসবুক আইডি। তো ফেসবুক আইডিতে লগ ইন করা আছে। এখন আমরা চাচ্ছি আমাদের একটি ফেসবুক পেজে মেটা সুইট ব্যবহার করে পোস্ট করতে এবং মেটা সুইট কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখতে এবং মেটা সুইটে কি কি ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো দেখে আসবো। তো সেজন্য আমরা প্রথমে আমাদের ফেসবুক পেজের হোম পেজে চলে যাই এবং এখানে আসার পরে আমার যতগুলো পেজ আছে সে পেজগুলো কিন্তু এখানে শো করছে। তো আমরা এখান থেকে একটি পেজ সিলেক্ট করি। ম্যানেজ পেজে চলে আসলাম, ম্যাপল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমি, এই পেজটি আমার। তো এই পেজটিতে চলে এসেছি। এখন আমি চাচ্ছি আমাদের মেটা সুইট ব্যবহার করে পেজটিতে একটি পোস্ট করব এবং মেটা সুইটে কি কি সুযোগ সুবিধা আছে এবং কি করা যায় একটু দেখে আসব, রিভিউ করে আসব। তো সেজন্য এই যে এখানে আমাদের মেটা বিজনেস সুইট, তার মানে আপনাদের পেজে চলে আসবেন, ফেসবুক আইডি থেকে আপনাদের পেজে চলে আসবেন। পেজে আসার পরে ম্যানেজ পেজের নিচে দেখবেন এখানে লেখা আছে মেটা বিজনেস সুইট। তো আমরা চলে যাই মেটা বিজনেস সুইটে, দেখি কি আসে। মেটা বিজনেস সুইট আসার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের পেজটির হোম পেজ এসেছে এবং এখানে ক্রিয়েট পোস্টের অপশন আছে, মানে আমরা এখান থেকে আমাদের পেজে পোস্ট করতে পারবো। ক্রিয়েট অ্যাড আছে, মানে এখানে অ্যাডও দিতে পারবো। আমরা বুস্ট করে যদি কোনো অ্যাড দিতে চাই আমাদের পেজে সেটাও দিতে পারবো। আর আছে কি দেখি নিচে নিচে কিছু ইনফরমেশন আছে, যেমন এখানে দেখেন ম্যানেজ ইওর মার্কেটিং কন্টেন্ট, প্ল্যানার আছে, পোস্ট, আমরা যে পোস্টগুলো করেছি সে পোস্টগুলো আছে এবং এই যে এটা হচ্ছে ক্যালেন্ডার প্ল্যানার। আপনারা মার্কেটিংয়ের প্ল্যান করতে পারবেন এটা দিয়ে এবং পোস্টগুলো দেখতে পাবো। এবং এখানে স্টোরেজ আছে, স্টোরেজের ভিতরে আমার এখানে স্টোরেজ তেমন তৈরি করা নেই, তো এজন্য কোনো স্টোরেজ শো করছে না। তো আপনারা এখান থেকে যে প্লাস সাইন, এখানে আপনারা নতুন নতুন স্টোরেজ তৈরি করতে পারবেন এবং তৈরি করে নেবেন। তারপর অ্যাডস আছে, আপনারা যদি গেট মোর ওয়েবসাইট ভিজিট বুস্ট এ পোস্ট, এখানে অ্যাডের ভিতরে দুইটা ইয়ে আছে, দেখবেন যে ওয়েবসাইট ভিজিট বুস্ট এ পোস্ট, পোস্ট বুস্ট করতে পারবেন। তো আমরা এটা দেখলাম। এবার আমরা দেখে আসি যে এর নোটিফিকেশনে কি আছে। মেটা বিজনেস সুইটের
হোম পেজ দেখলাম, এবার নোটিফিকেশন দেখি। নোটিফিকেশনে সম্ভবত এই যে মেসেজ বক্স আছে, এবং আপনাকে যদি কোনো এই পেজে সম্ভবত নোটিফিকেশনগুলো এখানে আসে। এই যে আমরা এবার চলে এসেছি আমাদের পোস্ট অ্যান্ড স্টোরিজে আপনার যতগুলো পোস্ট আছে সে পোস্টগুলোর পারফরমেন্স দেখতে পারবেন। যেমন এখানে আছে ওভারভিউ, আছে পারফরমেন্স, আছে ফিড প্রিভিউ, আছে কমেন্ট, শেয়ার, লাইক, পোস্ট। এটা আছে নির্দিষ্ট পোস্টের। আবার যদি আপনার পেজে কতগুলো পোস্ট আছে এবং সেই পোস্টগুলোর ডেটা দেখতে চান, তো সেজন্য যেমন ডেট পাবলিশ ডেট, রিচ হয়েছে কেমন, সেল এঙ্গেজমেন্ট হয়েছে কেমন সেটা দেখতে পাবেন, রিয়াকশন বা লাইক দেখতে পাবেন, কমেন্ট শেয়ারগুলো দেখতে পাবেন। তা আপনার যতগুলো পোস্ট আছে পোস্টের অনেক ইনফরমেশন আপনারা এখান থেকে পাবেন, এবং পাবলিশড পাবেন, শিডিউল পাবলিশ পাবেন, যে যদি কোনো পাবলিশড আপনার শিডিউল করে দেওয়া থাকে সেটা পাবেন, ড্রাফটে কিছু করা থাকলে পাবেন, ড্রাফট করা থাকলে যে কোনো পোস্ট যদি ড্রাফট করা থাকে। তারপর আছে স্টোরেজ ফিড, এখানে আরও আছে স্টোরেজে আপনার যদি কোনো স্টোরেজ থাকে ক্রিয়েট স্টোরেজ করে নিতে পারেন এখান থেকে, অথবা পুরাতন স্টোরেজগুলো দেখতে পাবেন। তারপর আছে ফিড অ্যান্ড গাইড, তো তারপরে মেনশন অ্যান্ড ট্যাগ। তো এগুলো আপনারা দেখে নেবেন আরও ভালো করে। এর ভিতরে যেসব অপশনগুলো আছে, প্ল্যানার আছে, এটা দেখি আমরা ইনসাইডে কি আছে। ইনসাইডে পেজের ভিতরে ইনফরমেশনগুলো পাবো, এটা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ইয়োর লাস্ট উইক ইন রিভিউ, যেমন আপনার লাস্ট উইকের রিভিউ দেখতে পাচ্ছেন এখান থেকে। তারপরে রেজাল্ট দেখতে পাচ্ছেন যে ফেসবুক পেজ রিচ হয়েছে কেমন, কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এবং অডিয়েন্স কেমন দেখতে পাচ্ছেন। অনেক তথ্যই আপনারা ইনসাইডে পাবেন। রেজাল্ট এখানে আলাদা আছে, অডিয়েন্স আছে, অডিয়েন্সগুলো কোন কোন দেশের এরিয়ার জন্য আপনার এরিয়া ডিটেলস দেখতে পাবেন। ওভারভিউ আছে। তো মোটামুটি আপনারা একটি ধারণা পাচ্ছেন যে মেটা সুইট থেকে আপনার পেজের ইনফরমেশন, অর্থাৎ পেজটার অনেক ডাটা আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। আরেকটি কাজ করতে পারবেন, যেটা আমরা এখন দেখব, যে কিভাবে আমরা আবার পেজের হোম পেজে চলে যাই। হোম পেজে চলে আসার পরে আমরা দেখতে পাবো আমরা এই যে ক্রিয়েট পোস্ট, মেটা বিজনেস সুইট থেকে আমরা সরাসরি একটি প্রফেশনাল মানের পোস্ট করতে পারবো। তো আমরা একটি পোস্ট করেই দেখি আজকে কেমন ভাবে পোস্ট করতে হয়। তো সেজন্য আমরা এখান থেকে চলে আসলাম ক্রিয়েট পোস্টে। এটা কিন্তু আমাদের পেজের হোম পেজে ছিলাম এবং পোস্টে যাচ্ছি। তো এখান থেকে কিভাবে পোস্ট করে আমরা একটু দেখার জন্য চলে আসছি। যে এখানে লিখছে যে পোস্ট টু, তার মানে আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে যে আমরা কোন পেজে পোস্টটি করতে চাচ্ছি। তো আমাদের সিলেক্ট করা আছে, আমরা ম্যাপল কম্পিউটার ট্রেনিং একাডেমি পোস্ট করতে চাচ্ছি, এবং এখানে আছে অ্যাড ফটো, ভিডিও এবং পোস্ট ডিটেলস। তো পোস্ট ডিটেলস একটু লিখে দিতে হবে পোস্টে, যে আপনি রিলেটেড, এক কথা পোস্ট ডিসক্রিপশনে আপনারা যেটা লেখেন সেই জাতীয় আর্টিকেল এখানে লিখে দেবেন। তো আমি যে পোস্টটি করতে চাচ্ছি সে পোস্টটি আমার ফেসবুকে ইউটিউবে পোস্ট করা আছে। তো আমি এখান থেকে ডেসক্রিপশনটা কপি করে নিলাম। আপনারা এটা ডেসক্রিপশন আপনাদের মতো করে লিখে নেবেন।
আমি আমার ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম এবং আমি ভিডিওটি অ্যাড করে দিই। তো এখানে একটি লিংক দেওয়া আছে, যদিও এটা আগের ভিডিওটির লিংকটা এখানে সুন্দরভাবে কিন্তু এটা নিয়ে নিয়েছে। তো আমি আমার ভিডিওটি এবার আপলোড করে দিই। আপলোড ভিডিও অ্যান্ড এডিট, এখানে কিন্তু আপলোড ফর্ম ডেস্কটপ আছে, আপলোড ভিডিও অ্যান্ড এডিট, মানে ভিডিও এখানে সরাসরি ইউটিউবের মতো এডিটও করা যাবে সম্ভবত। এখানে ভয়েস কিংবা মিউজিক অ্যাড করা যায়। তো আমরা এখান থেকে আগে ডেস্কটপ থেকে আপলোড করে নিই। আমাদের পিসিতে রাখা আছে ভিডিওটি চ্যানেল পোস্টে, এই যে টিডিআর নোভা। তো আমরা হাউ টু ইউজ টিডিআর নোভা, এটা এই পোস্টটি করতে চাচ্ছি ভিডিওটি। তো আমাদের ভিডিওটি আপলোডিং হচ্ছে, একটু সময় নেবে। এবং দেখে আসি নিচে আরো কি কি আছে, যে শিডিউল, পোস্ট নাও, পাবলিশ নাও, মানে আমরা যে পোস্টটি করছি যদি এখনই পাবলিশ করি তে আমরা তখন পাবলিশ নাও করব এবং এখান থেকে পাবলিশড অপশনটি ওকে করে দেব। আর যদি আমরা শিডিউল করি যে না আমি পোস্টটি একটা নির্দিষ্ট সময় পরে এটি পোস্ট হবে, তো সেজন্য আমরা শিডিউল করে রাখবো অথবা সেভ অ্যাজ ড্রাফট করে রাখতে পারি যে আমরা পরবর্তীতে এটি পোস্ট করব। এখানে তিনটি অপশনে আছে, একটি সুন্দর অপশন, কারণ অনেক সময় নির্দিষ্ট একটি সময় সেট করে রাখলে ওইটা অটো পোস্ট হয়ে যায় যে ফিক্সড ওই টাইমে। তো এটি একটি ভালো অপশন। শেয়ার ফটো অ্যান্ড ভিডিও ইনস্টাগ্রাম পোস্ট ক্যান নট এক্সিড টু 10 ফটো। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ আমাদের এখানে আপলোডিং হচ্ছে ভিডিওটি যতক্ষণ আপলোডিং না হবে ততক্ষণ কিন্তু আমরা এটা পোস্ট করতে পারবো না। এজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো ততক্ষণে আমরা একটু বিরতি নিয়ে আসি, আপলোড হোক। হ্যালো জি, আমাদের আপলোডিং প্রায় হয়ে এসেছে, যে আপলোডিং প্রায় শেষের পর্যায়ে, আর একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখছেন যে আমাদের আপলোড কিন্তু হয়ে গেছে, আমাদের ভিডিওটি এই মাত্র আপলোড শেষ হলো। তো আমরা দেখে আসি যে আমাদের পোস্টিং অপশনটি এসেছে কিনা। পাবলিশ অপশনটি, এই যে পাবলিশ অপশনটি কিন্তু এতক্ষণ হাইড ছিল, তো যখনই ফুল আপলোড হয়ে গেছে ভিডিওটি তখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি পাবলিশ করলেই পাবলিশড হয়ে যাবে। তো আরেকটা জিনিস আমরা একটু দেখে আসি, যে আমরা যে ভিডিওটি আপলোড করছি এটা হচ্ছে ডেস্কটপ মোডে এমন আসবে এবং আমাদের মোবাইল থেকে দেখি এটা আসলে প্রিভিউ। তো মোবাইল মোডে এমন আসবে, ঠিক আছে, এবং ডেস্কটপ মোডে এমন আসবে। তো এটা ঠিক আছে। এখন আমরা যেটা দেখব যে ভিডিওটি এখানে কিছু ট্যাগ ব্যবহার করা অপশন পাই কি। তো এখান থেকে কিন্তু আমরা কিছু ট্যাগ পিপল দেখি, এখান থেকে কিছু ট্যাগের অপশন আছে কিনা। উড ইউ লাইক টু ট্যাগ,
হ্যাঁ, এখান থেকে যদি আমরা কাউকে ট্যাগ করতে চাই, যেমন আমি এখানে যদি কারো ফেসবুক আইডি আমাদের ফেসবুক আইডি আচ্ছা, এটা আমরা এখান দেব না, বুঝলাম। জাস্ট যে এখান থেকে আমরা ট্যাগ করতে পারবো। এখান থেকে আপনি নির্দিষ্ট নাম দিয়ে সার্চ করে নেবেন, নিয়ে তাকে আপনি ট্যাগ করতে পারবেন। তো আমরা এটা ট্যাগ করতে চাচ্ছি না, যেহেতু আমরা টিউটোরিয়াল বানাচ্ছি এটা। তো আমরা এভাবে ট্যাগ করে পোস্ট করতে পারি। এবার আমরা এটা পাবলিশ করে দিই, পাবলিশ করে দিলাম। একটু সময় লাগবে হয়তোবা তো পাবলিশ হতে, তো আপনারা একটু অপেক্ষা করবেন এবং দেখবেন যে এটা পাবলিশড হয়েছে কি না। সঙ্গে সঙ্গে সম্ভবত আসবে না, একটু সময় লাগে। তো আমরা দেখে আসি আমাদের পোস্ট অ্যান্ড স্টোরেজে, কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো পাবো যে আমাদের কোন কোন পোস্টগুলো পাবলিশড হয়েছে। তো এখন পর্যন্ত আসে না, একটু পরে হয়তো দেখতে পাবো যে আমাদের পোস্টটি এখানে পাবলিশড হলে এখানে চলে আসবে। তো পোস্ট যেহেতু হয়ে গেছে, তো পাবলিশডও হয়ে যাবে, একটু সময় লাগে, এটা নিয়ে টেনশন নেবেন না। তো আজকের মতো এখানেই বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আমরা মেটা বিজনেস সুইট ব্যবহার করে আমাদের পেজের ইনফরমেশন এবং পোস্ট করতে পারি। তো ভিডিওটি আর দেখার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাই, এবং চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নতুন নতুন আপডেট প্রতিনিয়ত এটা দিতে যাচ্ছি। এই চ্যানেলটিতে আমরা কম্পিউটার টেক রিলেটেড আপডেট দিতে থাকব। তো ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। খুদা হাফেজ। Thanks for watching and subscribe.